সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের কেকও হবে এতটা সফট আর খুবই তুলতুলে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এই কেকটা কতটা সফট হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই রেড ভেলভেট কেক বানাতে আমাদের কি কি লাগছে। একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ, আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, নিয়ে নিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স, 1 চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি রেড কালার। সুন্দর একটি কালার আসার জন্য এখানে অবশ্যই স্ট্রবেরি রেড কালার দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কফি। 1 চামচের বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তিতে তিতে ভাব হয়ে যাবে। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটি চালনির উপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে চেলে নিতে হবে, যাতে ভিতরে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে আসে। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন এটাকে মিশানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো ডিম। এখানে বেশি করে বানাতে চাইলে পরিমাণটা সবগুলার একটু একটু করে বাড়িয়ে নিতে হবে। এখন ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ভিডিও টেনে টেনে না দেখে প্লিজ পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন, আর স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কেক হবে একদম তুলতুলে ও সফট। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 5 মিনিট বিট করার পরে এখানে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিতে হবে। এখানে হাফ কাপ পরিমাণ চিনি লেগেছে। আপনারা যদি চান মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে। দুটো ডিমের জন্য হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট। এখন একবারে চিনিটা না দিয়ে অল্প অল্প করে চিনি দিলে ভালো হয়। যতক্ষণ পর্যন্ত আর চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করে যেতে হবে। আপনারা চাইলে এই চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিট করা হয়ে যাবে। হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইসের সাহায্যেও কিন্তু ভালো করে বিট করে নিতে পারবেন। সময়টা একটু বেশি লাগবে। বিট করা হয়ে গেছে, এখন এর মধ্যে একটা কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা একটা একটা দিয়েই বিট করে নিতে হবে। আবার ওভার বিট করলে কিন্তু ভালো হবে না কেকটা, তাই ডিমের কুসুমটা দেওয়ার পরে জাস্ট 5 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আগে থেকে মিশিয়ে রাখা আটাটাকে এখন আবারও একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি, যাতে ভিতরে যদি আরও কিছু ময়লা থেকে যায় সেটাও বের হয়ে যাবে। এখন অল্প অল্প করে দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড হুইসের সাহায্যে। খুব বেশি জোরে নাড়ার দরকার নেই, হালকা হালকাভাবে নাড়লেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, আর কোনো প্রকার বাবুলও থাকবে না। এই আটাটা আমি 3 বারে দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। বাসায় কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। সবগুলা ঠিক একইভাবে আমি এ পর্যায়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে আটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা ডোটা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। মেশানো হয়ে গেছে, এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচের মতো খাবার সোডা, আরও দিয়ে দিচ্ছি সাদা সিরকা 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে আবারও একটু তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এটাই কিন্তু এই কেকের একটা ম্যাজিক। অবশ্যই এটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এই কেকটা ভালো হবে না।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আগে থেকে আমি কেকের এই মোলটা রেডি করে রেখেছি। সামান্য একটু তেল দিয়ে উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে আবারও একটু তেল লাগিয়ে নিয়েছি। আর একটু উঁচু করে কিন্তু এই ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। এই কেকটা এখন আমি চুলায় বেক করব 20 মিনিটের মতো। আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করলেই সুন্দর একটা কেক রেডি হয়ে যাবে। একটু ট্যাপ করে নিচ্ছি, ফিরে আসছি 20 মিনিট পরে। দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু একদম রেডি। ঠান্ডা হয়ে গেলেই এটাকে আমি মোল্ড আউট করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন দেখতে পারছেন কতটা সফট। এখন এটাকে একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে দেখাবো যে ভিতরটাও কতটা নরম তুলতুলে হয়েছে। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব, যাতে করে এই কেকটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করা যায়। মুখে বলার দরকার নেই কতটা নরম ও সফট হয়েছে, আপনারা দেখেই মনে হয় বুঝতে পারছেন। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।